শনিবারের দিনটা একদম অন্যরকমভাবে মায়ের দর্শনেই কাটালাম। এক কথায় বলতে গেলে জনজোয়ার নেমেছে কোন্নগরে, বিশাল বিশাল ভিড়। মানে আমি খুব কষ্ট করে স্টেশন থেকে বেরিয়ে এসে এখন মন্দিরের দিকে এগিয়ে চলেছি, কিন্তু হাঁটতে খুবই কষ্ট হচ্ছে, তবে ভীষণ ভিড়। আমি দেখানোর চেষ্টা করি একবার তোমাদের সবাইকে, দেখো ভিড়টা কেমন হয়েছে। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত মানুষের ঢল নেমেছে। তারপর সেই ঐতিহাসিক স্থানে পৌঁছলাম। সত্যি ঐতিহাসিক না বলে পারছি না। আর অবশেষে মায়ের মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি। এখন মায়ের পুজোর জন্য ডালা কিনে নেবো। ডালা কিনতে চলে এসেছি ডালার দোকানে। মায়ের পুজোর জন্য সমস্ত সামগ্রী উপকরণ কিনে নিয়ে তারপরে যখন মায়ের মন্দিরের দিকে এগোচ্ছি, সত্যি পা যেন আর চলছে না। যত এগোচ্ছি ততই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে মায়ের একবার দর্শন লাভের আশায়। তারপর খুব সুন্দরভাবে মায়ের দর্শন করলাম। তোমরা সবাই একসাথে বলো, জয় মা শকুন্তলা মায়ের জয়। আর এই মা কিন্তু ভীষণ জাগ্রত, তার প্রমাণ আমি সেদিন নিজের চোখে দেখলাম। আর তেমনই ছিল সেখানে এর পরের রীতিটি। হ্যাঁ, মায়ের পুজোর অন্যতম রীতি হচ্ছে বলিদান। এখানে কিন্তু এখনও ছাগ বলি হয়ে থাকে। আর সেই দৃশ্য সত্যি দেখে নিজের গায়ে কাঁটা দিয়ে উঠছিল। যতই দেখছিলাম ততই মন ভরে যাচ্ছিল। তারপর মায়ের প্রণাম জানিয়ে এবার পাশে শকুন্তলা পুজোর জন্য যে মেলা বসে সেই মেলায় গিয়ে উঠলাম। মেলা মানেই তো রকমারি খাবার দাবার দোকান, জিলিপি ভাজা সব খেয়ে এবার মায়ের আশীর্বাদে বাড়ি ফেরা।